আপনাকে বলছি, এত ভেঙে পড়লে চলবে? কি হয়েছে? এমন কিছু হয়নি যে ভেঙে পড়তে হবে। হ্যাঁ, দেওয়ালে এক দুবার পিঠ থেকে গেছে, তাই বলে ভেঙে পড়তে হবে, গুটিয়ে ফেলতে হবে, ঘরের কোণে গিয়ে কাঁদতে হবে, লোক লোক মুখে না গিয়ে, লোকের সামনে না গিয়ে লুকিয়ে বেড়াতে হবে, ডিপ্রেসড হতে হবে? একদমই নয়। আপনি পারবেন, আপনি যেখানে রয়েছেন, যে পজিশনে রয়েছেন, ঘুরে দাঁড়াতে পারবেন। অর্থ নেই, টাকা আজ আছে কাল নেই, আজ নেই কাল আসবে, হোয়াট এভার, কোনো সমস্যা নেই। কী সমস্যা হয়েছে আপনার? আমি আপনাকে একটা গল্প বলি, যদি এইভাবেই থাকেন না, ক্ষতি হয়ে যাবে, এটা করবেন না। একটা গল্প বলি, শুনুন। একটা গাছের উপরে একটা ঈগলের বাসা ছিল, 4টে ডিম পেড়েছিল। একদিন প্রচণ্ড ঝড়ে সেই বাসাটি ভেঙে যায় এবং একটা ডিম কোনো রকমভাবে নিচে থাকা একটা মুরগির ডোবের পাশে এসে, মানে মুরগির ডোবের ভিতরে ঢুকে যায়, মুরগির ডিমের সঙ্গে মিশে যায়। মুরগির মা তখন সেই ডিমগুলোকে পালন করা শুরু করলো। একটা সময় এসে ডিম ফুটে সব বাচ্চা বার হলো, সবাই মুরগির মতোই দেখতে। ঈগলটাও মুরগির বাচ্চাদের সঙ্গে মানুষ হতে লাগলো, মানে মুরগি হতে লাগলো, বড় হতে লাগলো। এমন একটা সময় আসে যখন ঈগল বাচ্চাটা আকাশের দিকে তাকায়, আর অন্যান্য ঈগলের বাচ্চা যখন উড়ে বেড়ায়, তখন তার মনের মধ্যে হয় যে আমি মনে হয় উড়তে পারবো, আমি যদি উঠতে পারতাম। কিন্তু অন্যান্য মুরগির বাচ্চাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা আসে না। তারা তখন বলে যে দেখ, তুই তো মুরগির বাচ্চা, তুই কিভাবে উড়বি? তখন সেই ঈগলের বাচ্চাটা বলে, না, মনে হয় আমি উঠতে পারবো, যাক, তা তোরা বলছিস যখন উড়বো না। উড়িনি কিন্তু। এমন একটা সময় আসে, আবারও তার মনে ইচ্ছা হয় যে না, আমি উড়বো, কিন্তু অন্যান্য মুরগির বাচ্চাদের জন্য তার আর ওড়া হলো না। এমন একটা সময় আসে, মুরগির বাচ্চারা বড় হলো, ঈগলের বাচ্চাটাও বড় হলো, এবং তারা হেঁটে হেঁটে বেড়ায়, খুঁটে খুঁটে খায়, এবং তারা দিন শেষে মারা যায়। উড়তে কিন্তু ঈগল পারেনি, ঈগলের বাচ্চারা কেন পারেনি জানেন? ওই মুরগির বাচ্চারা বলেছিল তুই পারবি না, তুই পারবি না, তুই পারবি না। ঠিক তেমনিভাবে আপনাকেও অনেকে হয়তো বলছে বা বলবে, পার্শ্ববর্তী সমাজের অনেক মানুষ আছে যারা ওই মুরগির বাচ্চাদের ভূমিকা কিন্তু তারা নেয়। তোর দ্বারা কিছু হবে না, এই তোর সব শেষ হয়ে গেছে, জানিস তোর ক্ষতি হয়ে গেছে, তুই এটা করলি কেন, ওটা করা তোর উচিত হয়নি। দেখুন, জীবনে রিস্ক নিতে হবে, জীবনে অনেকটাই রিস্ক নিতে হবে। যাই হয়ে যাক না কেন, নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। আজকে ঈগলের বাচ্চাটা যদি মুরগির বাচ্চাদের কথা না শুনে যদি একবার ওড়ার চেষ্টা করতো, তাহলে কিন্তু সে আজকে উড়ে উড়ে বেড়াতো। সুতরাং নিজের প্রতি বিশ্বাসটা কিন্তু ঈগলের বাচ্চা করেনি। তো আপনি কেন করবেন না? আপনি কেন করবেন না? আপনি পারবেন। আপনি প্রয়োজনে, আমি আপনাকে একটা টিপস দিতে পারি, প্রয়োজনে একদিন রাত্রেবেলা ঘর অন্ধকার করুন, একটা মোমবাতি জ্বালান, এক কাপ চা নিন, ঘরের লাইট অফ, জাস্ট মোমবাতি, এক কাপ চা, আর একটা আয়না নেবেন। আয়নার সামনে নিজের ফেসটা দেখবেন, চা খাবেন, কনসেন্ট্রেট করবেন নিজের ফেস দেখে। আমার মধ্যে কী আছে, আমার মধ্যে কী আছে, আমি কি পারবো, আমাকে কি কাজ করতে হবে, আমার লক্ষ্যটা কী? গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, গায়ক হতে হবে, সিনেমার আর্টিস্ট হতে হবে, হোয়াট এভার, যাই হোক হতে হবে না কেন, নিজেকে লক্ষ্যটা স্থির করুন আপনি কী হতে চান, এবং পরের দিন থেকেই লেগে যান। মনে রাখবেন, রাত জেগে পরিশ্রমকে কিন্তু পরিশ্রম বলে না। আপনি রাত 2টো পর্যন্ত জেগে থাকবেন, এটাকে স্ট্রাগল বলে না। পরের দিনের জন্য ঘুম নষ্ট করে তাড়াতাড়ি উঠে পড়াকে বলে স্ট্রাগল। আপনি রাত জেগে স্ট্রাগল করছেন, পরের দিন 10টায় ঘুম থেকে উঠছেন, দ্যাটস নট কল স্ট্রাগল। স্ট্রাগল হচ্ছে পরের দিন এর কাজের জন্য আপনি সেই দিন না ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে পড়ছেন, 3টে, 4টে, 4:30, এটাকে স্ট্রাগল বলে। যাক, আমার বিশ্বাস আপনি আমার ভিডিও থেকে কিছু না কিছু পেয়েছেন। আপনি পারবেন জীবনে উন্নতি করতে, আপনাকেই বলছি, আপনার দ্বারা হবে। ভয় পাওয়ার কিছু নেই, পিছিয়ে পড়ার কিছু নেই, দেওয়ালে পিঠ থাকার কিছু নেই। আপনি পারবেন জীবনে উন্নতি করতে। আর সেদিন না হয় এক জায়গায় বসে আমরা মিষ্টি খাবো। থ্যাংক ইউ সো মাচ। ফিরে আসুন ডিপ্রেশনের মুহূর্ত থেকে, ফিরে আসুন মন খারাপের দিন থেকে, আর এগিয়ে নিয়ে চলুন নিজেকে। আমি আকাশ সর্দার, ইটস ইউর আকাশ। এই পেজে সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। শেয়ার করবেন আরও কিছু মানুষের মধ্যে। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কেমন চাইছেন আপনারা।